আমাদের পোস্ট অফিসের বড়বাবুর বেচায় গল্প করবার শখ। যেখানে সেখানে সভায় আসরে নিমন্ত্রণে তিনি তার গল্পের ভাণ্ডার খুলে বসেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তার ভাণ্ডারে অতি সামান্য কতগুলি বাঁধা গল্প, তাই তিনি ঘুরিয়ে ফিরিয়ে সব জায়গায় চালিয়ে দেন। কিন্তু একই গল্প বারবার শুনতে লোকের ভালো লাগবে কেন? বড়বাবুর গল্প শুনে আর লোকের হাসি পায় না, কিন্তু তবু বড়বাবুর উৎসাহ তাতে কিছুমাত্র কমে না। সেদিন হঠাৎ কোথা থেকে একটা নতুন গল্প সংগ্রহ করে মুখুজ্জেদের মজলিসে তিনি শুনিয়ে দিলেন। বুঝলে, একটা বিড়াল ছিল, সে ছুঁচো মারতে খুব ভয় পেত। তারপর একদিন হয়েছে কি, গল্পটা অতি সামান্য, কিন্তু তবু বড়বাবুকে খাতির করে সকলেই হাসল। কিন্তু বড়বাবু তা বুঝলেন না। তিনি ভাবলেন গল্পটা খুব লাগসই হয়েছে, সুতরাং তার দুদিন বাদে যদু মল্লিকের বাড়ি নিমন্ত্রণে বসে তিনি খুব আড়ম্বর করে আবার সেই গল্প শোনালেন। একটা গল্প বলি শোনো। একটা বিড়াল ছিল, বুঝলে, সে খুব ছুঁচো মারতে ভয় পেত। তারপর একদিন দু একজন যারা আগে শোনেনি তারা শুনে বেশ একটু হাসল। বড়বাবু ভাবলেন গল্পটা জমেছে ভালো। তারপর আবার ডাক্তারবাবুর ছেলের মুখে ভাতে তিনি সেই একই গল্প খুব উৎসাহ করে বললেন। একটা গল্প বলি। একটা বিড়াল ছিল, সে ছুঁচো মারতে খুব ভয় পেত। একদিন কাঠ নিচের ওপর উঠে সেখান থেকে এক লাফ। এবারে ডাক্তারবাবু ছাড়া আর কেউ গল্প শুনে হাসল না, কিন্তু বড়বাবু নিজেই হেসে কুটি কুটি। বলো, বলছি। তারপর সেই বিড়ালটা, তারপরও যখন তিনি আরো 2-3 জায়গায় সেই একই গল্প চালিয়ে দিলেন, তখন আমাদের মধ্যে কেউ কেউ ভীষণ চটে গেল। বিশু বলল, না হে, আর সহ্য হয় না। বড়বাবু বলে আমি এতদিন সয়ে আছি। আরে কিন্তু এর গল্প বলার উৎসাহটা একটু না কমালে তো আর চলছে না। 2 দিন বাদে আমরা 10-12 জন মিলে বসে গল্প করছি। এমন সময় বড়বাবুর নাদুস নুদুস মূর্তিখানি দেখা দিল। আমরা বললাম, এই আজ খবরদার ওর গল্প শুনে কেউ হাসতে পারবে না, কিন্তু দেখি উনি আজ কি করেন। বড়বাবু এসে বসতেই বিশু বলে উঠল, না বড়বাবু, আজকাল যেমন কেমন হয়ে গেছেন। আগে কেমন মজার মজার সব গল্প বলতেন, আজকাল কই, এ কেমন যেন ঝিমিয়ে পড়েছেন। বড়বাবু এ কথায় ভারী ক্ষুণ্ণ হলেন। তাঁর গল্প আর আগের মতো জমে না, এই কথাটি তার একটুও ভালো লাগলো না। তিনি বললেন, কি আমার গল্প আগের মতো জমে না? বটে। আচ্ছা রস, আজ তোমাদের এমন গল্প শোনাবো, আস্তে আস্তে একেবারে নাড়ি ছিঁড়ে যাবে। হ্যাঁ। এই বলে তিনি তার সেই মামুলি পুঁজি থেকে একটি গল্প আরম্ভ করলেন। কিন্তু গল্প বললে কি হবে, আমরা আজ কেউ হাসতে রাজি নই। সকলেই কাঠ হয়ে বসে রইলাম। বিশু বলল, না, এ গল্পটা দুচ্ছই হলো না, একদম হলো না। তখন বড়বাবু তার সেই পুঁজি থেকে একে একে 5-7টি গল্প শুনিয়ে দিলেন। কিন্তু তাতে সকলের মুখ একেবারে পেঁচার মতো আরো গম্ভীর হয়ে উঠল। এবার বড়বাবু ক্ষেপে গেলেন, বললেন, যাও, তোমরা হাসতে জানো না, গল্পের কদর বোঝো না, আবার গল্প শুনতে চাও কি? হ্যাঁ, এই গল্প শুনে সেদিন ইন্সপেক্টর সাহেব পর্যন্ত হেসে গড়াগড়ি খেয়েছিলেন। তোমরা সব বুঝবে কি? যত সব আসে। তখন আমাদের মধ্যে একজন বলে উঠল, সে কি বড়বাবু, আমরা হাসতে জানি না? বলেন কি, আপনার গল্প শুনে কতবার হেসেছি। আজকাল আপনার গল্পগুলো না তেমন খোলে না, বুঝলেন তো, তা হাসি আসবে কোত্থেকে? এই তো বিশুদা যখন গল্প বলেন তখন কি আমরা হাসি নে? হ্যাঁ, হাসি নে, কি বলেন? বড়বাবু হেসে বললেন, কে? হ্যাঁ, বিশু, ও আবার গল্প জানে নাকি? আরে একসঙ্গে দুটো কথা বলতে গেলে ওর মুখে আটকায়, ও আবার গল্প বলবে কি? হ্যাঁ। বিশু বলল, বিলক্ষণ, আমার গল্প শোনেননি বুঝি? আমরা সকলে তাকে উৎসাহ দিয়ে বললাম, শুনি দাও। শুনিয়ে দাও। এবার বিশু উঠে দাঁড়ালো
তারপর গম্ভীর হয়ে বলল, এক ছিল রাজা, শুনে আমাদের 4-5 জন হো হো করে হেসে ফেলল। বলল, বিশু আবার বলল, রাজার 3 ছেলে। শোনা মাত্র আমরা একসঙ্গে প্রাণপণে এমন সশব্দে হেসে উঠলাম যে বিশু নিজেই খানিক চমকে উঠল। সকলে হাসতে হাসতে ওর গায়ে গড়িয়ে পড়তে লাগলাম। কেউ কেউ বলল, আবার কেউ বলল, কেউ কেউ এমন ভাব দেখালো যেন হাসতে হাসতে তাদের পেটে খিল ধরে গেছে। বড়বাবু কিন্তু এবার ভীষণ চটে গেলেন। তিনি বললেন, সব বিশুর কাজ সাজে, আগে থেকে সব শিখিয়ে এনেছে, নইলে ও যা বললে তাতে হাসবার মতো কি আছে বাবু? যত সব উল্টো পাল্টা লোক আমাদের এসে জটে, চললাম আমি। এই বলে তিনি রাগে গজগজ করতে করতে উঠে গেলেন।